27 বছর পর 17ই মে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং 6টি রাশি মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৌশিক রায়। অবশ্যই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। দেখুন, শনির যে নক্ষত্র পরিবর্তন কিনা ঠিক শনির রাশি পরিবর্তনের মতন ফল কিন্তু দিতে চলেছে। নক্ষত্র পরিবর্তন এবং শনির রাশি পরিবর্তন সেম রেজাল্ট প্রত্যেকটি রাশির উপর কম বেশি কিন্তু দিবে। অর্থাৎ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র, অর্থাৎ এই যে বুধের যে নক্ষত্র এবং অন্তিম নক্ষত্র, এটা 27টি নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র এটি এবং বুধের নক্ষত্র, এবং বুধের সাথে আমি দেখব যে একটা কথা যে শনির কেমন সম্পর্ক রয়েছে। দেখুন, বুধের সাথে শনির কিন্তু অতি মিত্র সম্পর্ক কিন্তু রয়েছে। আর এই বুধের নক্ষত্রে প্রবেশ করে করেই যে 6টি রাশি উত্থান হতে চলেছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। দেখুন, প্রত্যেকেই জীবনে অনেক উন্নতি করতে চান, হয় আপনার ব্যবসা ক্ষেত্রে, হয়তো আপনার কর্মক্ষেত্রে, বা আপনারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন, কিন্তু কি হয় বারবার আপনারা বাধার সম্মুখীন হন। হোয়াই, কেন? এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা আপনার জীবনে যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলোকে কিন্তু দূর করতে পারে। কোন কোন ক্ষেত্রে আমি বলবো এই জ্যোতিষশাস্ত্র আপনাকে উন্নতি দিতে পারে। আমি বারবার বলি, মেডিকেলের জায়গাটাতে অবশ্যই ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিন। অনেকে বলে যে কৌশিকদা, কেউ কেউ তো বলে যে প্রতিকার করলে শরীর ভালো হয় না, এটা কোনো মাতে না। প্রতিকার কিসে কিসে হয়? আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্র, বিবাহ, সন্তান, বা আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন, এই জায়গাগুলো কিন্তু প্রতিকার হয়। এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু প্রতিকার কিন্তু হয়। তো শুধুমাত্র অনেকে যে ভাবেন যে না জ্যোতিষের কাছে গিয়ে শরীর ভালো হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি প্রথমে বলে দিই, যাদের ক্ষেত্রে দেখছেন বাস্তু ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে, অবশ্যই রেকটিফিকেশান করুন। এই বাস্তু কিন্তু আমাদের অনেক অংশে জীবনে প্রভাব বিস্তার করে, উন্নতি এবং অবনতির কারণ হয়ে দাঁড়ায় বাস্তু। এবং পাশাপাশি যে আপনার গ্রহগত দিকগুলোকে, আপনার কোন কোন জায়গাগুলো শুভ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখায় কিন্তু আপনার গ্রহগত দিক। তো এই গ্রহগত দিকগুলো যে সমস্যা রয়েছে তার প্রতিকার করুন। আমি বারবার বলি যে এই যে শনি আমাদের কর্মকারক গ্রহ, শনি আমাদের ন্যায়কারক গ্রহ। আর এই যে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করে শনি কিন্তু মহাবলী হতে চলেছে, পাওয়ারফুল, ফুল ফেজে শনি কিন্তু রেজাল্ট এই সময় কিন্তু দিবে। কারণ অনেকেরই সাড়ে চলছে, কারো কারো ঢাইয়া চলছে, তার মধ্যে কি সেই রাশিগুলো কি ভালো রেজাল্ট পাবে না? নিশ্চিত রূপে পাবে। শনি যদি আপনার শুভ থাকে, এই সাড়ে ঢাইয়া বা শনির মহাদশা আপনাকে ভিখারি থেকে রাজা করতে পারে। আমি আবারও বলি, অনেকেই একটা প্রশ্ন থাকে, সাড়ে বা ঢাইয়া বা শনির মহাদশা আমাকে শেষ করে দেবেন না, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ভিখারি থেকে রাজা করতে পারে। আর এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে বড় কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো এই যে নক্ষত্র পরিবর্তন করছে কিনা শনি, বিশেষভাবে আগামী দিন বেস্ট রেজাল্ট আমি সিলেক্টেড 6টি রাশির কথা বলবো, যে 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ
হতে চলেছে। দেখুন, আমি আবারও বলি, লাক বলে জিনিস আছে, ভাগ্য, কপাল। অনেকে কি হয়, সোনার চামচ মুখে দিয়ে জন্মায়, আবার কেউ পরিশ্রম করে জীবনে উন্নতি হয়। এই জায়গাটা কিন্তু পার্থক্য রয়েছে, এটাই কিন্তু ডেস্টিনি, এটাই কিন্তু ভাগ্য। তো অনেকে বাড়ি হচ্ছে না, কৌশিকদা আমার বাড়ি, নিজস্ব বাড়ি অবশ্যই। দেখুন আপনার শনি স্থিতি কেমন রয়েছে, দীর্ঘদিন ভাড়া বাড়িতে রয়েছে কৌশিকদা, কি করব, গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে। দেখুন, গ্রহ কিন্তু কথা বলে। শনি যদি আপনার খারাপ থাকে কিনা, আপনাকে রাজা থেকে ভিখারি করে দিবে, আর শনি যদি ভালো থাকে আপনাকে ভিখারি থেকে রাজা করে দিবে। অপরচুনিটি নিয়ে আসবে এই শনি। এই শনি আপনাকে কিন্তু রোড়পতি থেকে করোড়পতি কিন্তু আপনাকে কিন্তু করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর আবারও বলি, সঠিক রেমিডি আপনার জীবনকে বদলে দিতে পারে, আমি কৌশিক রায় একদম গ্যারান্টির সাথে বলছি। এবং যে কাজগুলো করি দায়িত্বের সাথে, চ্যালেঞ্জের সাথে, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে ধরি, সবারই আমি হাত ধরি না। তো এই যে শনির নক্ষত্র পরিবর্তন কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে লাভ দেবে এবং কোন কোন রাশি, অবশ্যই আলোচনা করব। দেখুন, বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, আমি প্রথমেই বলবো মকর রাশি, কারণ আপনার ভাগ্যপতি নক্ষত্রে প্রবেশ করেছে। আগে টোটাল হচ্ছে লজিক্যালি বুঝতে হবে, দুম করে বলে ফেলা এই রাশিগুলো, আমি টোটাল আপনাকে লজিক। ভাগ্যপতি নক্ষত্রে প্রবেশ করেছে, শনি রয়েছে থার্ড হাউসে। বিশেষ করে আপনাদের এই সময় অনলাইন কাজ, যারা নিয়মিত অনলাইন বা কোনো ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, লাভ পাবেন, ভাগ্য আপনাদের ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলে। এবং আমি বলবো থার্ড হাউসে এই শনি আপনাদের কমিউনিকেশান কাজের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। এবার রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির আপনার রাশির নক্ষত্রে অবস্থান করছে শনি, এবং কোথায় অবস্থান করছে, আপনার ঠিক আপনার মিথুন রাশি ক্ষেত্রে কর্ম হবে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন বা আপনারা স্থান পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের স্থান পরিবর্তন হবে এবং বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং কোনো ল্যান্ড বা প্রপার্টি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ মকরের রাশির পর মিথুন রাশির ক্ষেত্রে শনি নক্ষত্র পরিবর্তন, এবং 27 বছর পরে এই নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের সৌভাগ্য ডেকে নিয়ে আসতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি ধনুরাশি। ধনুরাশির সপ্তমপতি নক্ষত্রে প্রবেশ করেছে এবং আপনাদের ঢাইয়া চলছে। তবু আমি বলবো আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি আসবে। কোন দিক থেকে? প্রথম হচ্ছে বিজনেস, ব্যবসা, ডেলি ইনকাম, পার্টনারশিপ বিজনেস, এই জায়গাগুলো আপনাদের ভালো দেবে এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় আপনাদের হবে। আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে, যেহেতু কর্মপতি নক্ষত্রে, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই সময়টা একটা সুফল নিয়ে আসতে চলেছে। তুলা রাশি, তুলা রাশির আপনার ভাগ্যপতি এবং দ্বাদশপতি, বিশেষ করে আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ, ফরেন থেকে যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুবই লাভ, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, এবং আপনাদের ইনকাম সোর্স ডাবল হতে চলেছে ইনকাম সোর্স, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের অর্থ দিক থেকে আপনাদের প্রাচুর্য দেখা যাচ্ছে তুলা রাশি, এবং ঋণ পরিশোধ, পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি সিংহ রাশি। সিংহ রাশি ঢাইয়া চলছে, কিন্তু আপনার ধনপতি একাদশপতি, অর্থাৎ ইনকাম গেন আপনাদের করবে, সেভিংস আপনাদের হবে, আপনাদের উত্থানের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভালো, এবং আমি বলবো বেশ কিছু স্থান পরিবর্তনের পাশাপাশি আপনাদের প্রপার্টি, কোনো সম্পত্তি থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, ডুবে যাওয়া অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ
এই সময়টা আমি বলবো আপনাদের ক্ষেত্রে একটা বেস্ট সময় বলা যেতে পারে। সিংহ রাশি নক্ষত্র পরিবর্তন ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। কুম্ভ রাশি শনির 7.5 চলছে, বেস্ট রেজাল্ট দেবে আপনাদেরকে। চতুর্থপতি নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ এই সময় কোনো আপনারা সম্পত্তিতে আপনারা নিবেশ করতে পারেন। আপনারা এই সময় শেয়ার মার্কেট থেকে লাভ, বা আপনারা এই সময় আপনারা কোনো বাড়ি নির্মাণ, কোনো বাহন কিনা, আপনাদের এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি, ব্যবসা আপনাদের দুর্দান্ত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি, বৃষ রাশির আপনাদের পঞ্চমপতি নক্ষত্র এবং ধনপতি নক্ষত্র, আকস্মিক অর্থলাভ, ইনকাম গেইন আপনাদের হবে। সন্তান ক্ষেত্র শুভ, উচ্চ শিক্ষা ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে। বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, স্মার্ট ওয়ার্ক আপনাদের করাবে। কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রে বড় পরিবর্তন, এবং আপনাদের কোনো সম্পত্তি থেকে বড় অর্থ আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তনে এই রাশিগুলির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।